দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবসময় আমরা লক্ষ্য করেছি দেশে কিছু নতুন রাজনৈতিক ধারা লক্ষ্য করা যায় এবং এবারের রাজনৈতিক পরিস্থিতি মোটেও তার ব্যতিক্রম নয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন অল্প কিছুদিনের মধ্যেই ছাত্রদের যে তৎপরতা, যেভাবে তারা গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে, নিজেদের মধ্যে যেভাবে এক ধরনের নেতৃত্বের কাঠামো তৈরি করছে, তা থেকে এটা অনুমান করা যে কোনো মানুষের পক্ষে, সামান্য রাজনৈতিক সচেতন মানুষের পক্ষে এটা বোঝা সম্ভব। তারা একটা রাজনৈতিক দল গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। সেটা কি খুব দ্রুত হয়ে যাচ্ছে নাকি আরও একটু পরে করা উচিত ছিল, এটি এই সময় নিরূপণ করা খুবই দুরূহ ব্যাপার। সাধারণ মানুষের জন্য, যারা রাজনৈতিক বোদ্ধা, যারা রাজনীতি নিয়ে নাড়াচাড়া করেন, যারা রাজনীতি নিয়ে ঘাটাঘাটি করেন, লেখালেখি করেন, তাদের পক্ষে হয়তো বলা সম্ভব, কিন্তু সেটা সাধারণ মানুষের পক্ষে বোঝাও সম্ভব নয় তারা যে আঙ্গিকে বলতে চাইবেন। আসলে আমাদের অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই। আগামীতে আমরা হয়তো বলতে পারবো যে যদি এই মুহূর্তে তারা রাজনৈতিক দল গঠন করে সেটা সঠিক ছিল বা সঠিক ছিল না। আবার যদি দেরি করে সেটাও হয়তো আগামীতে নিরূপণ করা যাবে যে তাদের বিলম্ব করাটা সঠিক ছিল কি ছিল না। এ হলো একটা দিকের অবস্থা। আরেকটি অবস্থা হলো বিগত রেজিম যারা ক্ষমতাচ্যুত হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার, তাদের আগামীর ভবিষ্যৎ কী, তাদের ভবিষ্যৎটা কী। আসলে সারা পৃথিবীতে পর্যালোচনা করলে দেখা যায় যারা এভাবে জনগণের কাছে ধিক্কৃত হয়, যারা এভাবে ফ্যাসিস্টরা যারা পালিয়ে যায়, তারা খুব সহসায় আর ফিরে আসতে পারে না এবং সংগঠিত হতে পারে না। যেটা তারা যদি ক্ষমতা থেকে পদত্যাগ করতেন আন্দোলনের এই চূড়ান্ত পর্যায়ের আগে, সেটার একটা পটভূমি ছিল, কিন্তু যখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন পদত্যাগ করে, সেটা আরেকটি পটভূমি রচনা করেছে। এটি একটি দিক। এটিও আসলে এই মুহূর্তে একেবারে নিশ্চিত করে বলা মুশকিল। যারা তাদের সহযোগীরা আছেন তারা কীভাবে সাহায্য সহযোগিতা করবেন, তারা কিভাবে সংগঠিত হবেন এবং পারিপার্শ্বিক অবস্থা কী হয়, এগুলোর উপর নির্ভরশীল। পাশাপাশি দীর্ঘ সময় ক্ষমতার বাইরে থাকা রাজপথের বিরোধী দল, তারা চেষ্টা করছেন এই মুহূর্তে নিজেদেরকে সংগঠিত করবার জন্য, ভুলভ্রান্তিগুলো সংশোধন করবার জন্য। ইতিমধ্যে দলের নেতৃস্থানীয় অনেককে নোটিশ দেওয়া হয়েছে লাগামহীন কথাবার্তা বলবার জন্য। এটি সাধুবাদ পাওয়ার যোগ্য এবং তারা চেষ্টা করছেন নিজেদের মধ্যে সংযম ধরে রাখবার জন্য, অসংলগ্ন কোনো কাজ না করবার জন্য। যদিও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেবার আগে পর্যন্ত, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার আগে পর্যন্ত তাদের এক ধরনের ভূমিকা ছিল, কিন্তু পরবর্তীকালে তারা নিজেদেরকে সংযত করতে পেরেছেন জনগণের চাহিদা মোতাবেক। কাজে এটিও আগামীতে কী হয় এটা আমাদের অপেক্ষা করতে হবে। আমরা সব মিলিয়ে সাধারণ মানুষ যারা, তারা কিন্তু খুবই সাধারণ চাওয়া দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া এবং দ্রব্যমূল্য মানুষের লাগামের মধ্যে থাকবে। এটা মানুষের একেবারে চূড়ান্ত চাওয়া। এ চাওয়ার সঙ্গে কোনো আপোষ নেই, না যারা চাচ্ছে তাদের আর যারা এটা তদারকি করছেন তাদের। সরকারের যে সমস্ত মন্ত্রণালয় এগুলো দেখভাল করেন তাদেরকে অধিকতর তৎপর হতে হবে, অধিকতর দক্ষতার সঙ্গে এগুলো মোকাবেলা করতে হবে এবং জনমনে প্রশান্তি ফিরিয়ে আনতে হবে। এই হলো সাধারণ মানুষের প্রত্যাশা। আগামীতে সবগুলো পরিস্থিতির উপর আমরা সতর্ক নজর রাখব এবং কী হয় তা আমরা আবার তুলে আনবো আপনাদের সামনে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।